হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে। কালকে কোনো ভিডিওই করিনি আমি, যার কারণে লেটেস্ট আপডেট ভিডিও আসেনি। তো আজ থেকে স্টার্ট করছি আবার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম থালাপতি বিজয় জানানায়গানকে নিয়ে কথা বলবো। তো জানানায়গানকে মাদ্রাজ হাইকোর্ট থেকে ইউএস সার্টিফাইড দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিএফসিকে, এবং নেক্সট এর যে শুনানি সেটা হবে 21শে জানুয়ারি। ইয়েস, আর একটা হিয়ারিং বাকি আছে। তো সেই হিয়ারিংটা হয়ে গেলে তারপরে ফাইনালি আমরা এই ফিল্মটার রান টাইম, এই ফিল্মটা হয়তো সেন্সার বোর্ডে পাস হতে দেখতে পেতে চলেছি। সেই হিয়ারিংয়ের ডেটটা হলো 21শে জানুয়ারি। হয়তো এই ফিল্মটা আর জানুয়ারি মাসে রিলিজ হবে না, যেরকম সবাই মিলে ধরছে যে ফেব্রুয়ারিতেই এই ফিল্মটা মেবি রিলিজ হবে। তো পোঙ্গালের মতো সময় থেকে সরে গেল। পোঙ্গালে এমন একটা টাইম যে এই ফিল্মটা যদি একটা অ্যাভারেজ ওয়ার্ড অফ মাউথও পেতো, তাহলে কিন্তু এই ফিল্মটা 300-400 কোটি টাকা খুব ইজিলি কামিয়ে নিত। বাট সেটা হচ্ছে না। এবার দেখুন, থালাপতি বিজয়ের ফিল্ম, তার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। সে যখনই আসে তখনই তামিলনাড়ুতে ফেস্টিভ্যাল হয়, সে যখনই আসে তখনই তার ফিল্ম 200-250 কোটি 400 কোটি সে কামিয়ে নেয়। সেপ্টেম্বরে গোট এসেছিল 450 কোটি টাকা কামিয়ে নিয়েছে, তখন তো কিছুই ছিল না। তো থালাপতি বিজয়ের কাছে এইগুলো কোনো ম্যাটারই করে না। ডাজন্ট ম্যাটার যে কোনো ফেস্টিভ সিজন আছে নাকি পোঙ্গাল আছে, না কি কোনো ফেস্টিভ সিজনই তার মানে সে ফেস্টিভ সিজনের জন্য ওয়েট করে না। তার ফিল্ম যারা মেকার্স, যারা প্রডিউসার, তারাও জানে থালাপতি বিজয় এমন একটা স্টার ইন্ডিয়ার, সে যখনই আসবে তখনই 300-400 কোটি জায়গায় খুব ইজিলি কামিয়ে নেবে। তো তার জন্য আমি এটা মানি না যে কোনো ফেস্টিভ সিজন চলে গেল বলে খুব বড় এ হলে, এমন না। এমনিতেই জানা না এখানে যেই লেভেল অফ হাইপ, ঠিক আছে, মানে ফিল্মটা তো ইজিলি 500-600 কোটি টাকা কামাবে যতই খারাপ হোক। তো এবং ফিল্মটার ট্রেলার দেখে আমি এটা বুঝে গেছি, যা ফ্যান সার্ভিস এইচ বিনোদ করেছে এবং সিবিএফসি থেকে যারা সিনেমাটা দেখেছে তারাও এটা বলেছে যে ফার্স্ট হাফটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে থালাপতি বিজয়ের এই ফিল্মটা। তো আমি তো বেশ এক্সাইটেড জানানায়ককে দেখার জন্য। ভগবন্ত কেসারের রিমেক হলেও, বাট আমি বুঝতে পারছি যে ডিরেক্টর কোন লেভেলে ফিল্মটাকে নিয়ে গেছে। মাস সিকোয়েন্স যেগুলো এবং নিজস্ব অনেক কিছু আছে ফিল্মটার মধ্যে। যারা বলছে পুরোটাই রিমেক, সেটা ভুল কথা। হ্যাঁ, রিমেক ডেফিনেটলি 50-60%, বাট নিজস্ব অনেক কিছু আছে। এবং থালাপতি বিজয়ের যে সোয়াগ, যে ম্যানারিজম, সেগুলোকে দারুণভাবে প্রপার ব্যবহার করছে এই বিনোদ। তো ফেব্রুয়ারিতে মেবি রিলিজ হবে জানানায়গান। যখন রিলিজ হোক আমি তো ফার্স্ট দেখবই। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই শেয়ার করবেন। এই ফিল্মটার নেক্সট হিয়ারিং হচ্ছে 21 জানুয়ারি। 21শে জানুয়ারির পরও কিন্তু ফাইনাল আমরা জানতে পারবো যে এই ফিল্মটা অ্যাকচুয়ালি কবে রিলিজ হতে চলেছে, কী সেন্সার বোর্ডে কী সার্টিফিকেশন দিল। ইউএস সার্টিফাইড হবে, এটা তো আমরা কনফার্ম হয়ে গেছে। বাট এবার রান টাইমটা কত হবে সেটা দেখবার মতো বিষয়। তো জানানায়গানকে নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বরবাদ সিনেমাটাকে নিয়ে, সাকিব খানের বরবাদ। তো আপনারা কি জানেন যে বরবাদ সিনেমার প্রথম নাম ছিল কিন্তু ফাদার অ্যান্ড সন? ইয়েস, বাবা এবং ছেলে এই সিনেমার প্রথম টাইটেল ছিল। বাট তারপরে যেহেতু হলিউডে এরকম একটা সিরিজ হয়ে গেছে এই টাইটেলে, যার কারণে কিন্তু মেকার্সরা এই নামটা পাল্টে বরবাদ বলে লিখেছে। বরবাদের প্রথম কিন্তু নাম ছিল ফাদার অ্যান্ড সন। তো এই ফ্যাক্টটা যারা যারা জানতেন না, তারা জেনে আপনাদের কি মতামত, কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। কারা কারা বরবাদ এখনো দেখেননি, গিয়ে দেখে নিন, অবশ্যই কমেন্ট করবেন দেখে যে আপনাদের কি মতামত। এবং যারা যারা দেখে নিয়েছেন তাদের কিরকম লেগেছিল বরবাদ ফিল্মটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। নেক্সট যেটা আপডেট সেটা রাজা সাহেবকে নিয়ে। প্রভাসের কালকে রিলিজ হওয়া সিনেমা রাজা সাহেব, ডিরেক্টেড বাই মারুতি। 3টে নায়িকা, থামনের মিউজিক, হরর কমেডি ফ্যান্টাসি ফিল্ম। বলিউড থেকে বোমান ইরানি, সঞ্জয় দত্ত। তো এত বড় একটা মাল্টি স্টার কাস্টের একটা ফিল্ম, সেই ফিল্মটা যেটা নিয়ে কোনো সেরকম আমি প্রভাসের ফিল্ম যেই লেভেলে হাইপ হয় সেই লেভেলের হাইপ আমি দেখতে পাইনি। বাট ফিল্মটার যে রিভিউস সেগুলো খুবই ডিসগাস্টিং, খুব জঘন্য রিভিউস পেয়েছে ফিল্মটা, খুব মারাত্মক ব্যাকল্যাশ পাচ্ছে ফিল্মটা। তো এই ফিল্মটা এতটা খারাপ বাজে রিভিউ পাওয়া সত্ত্বেও কিন্তু প্রথম দিন 100 কোটির ওপরে বক্স অফিস কালেকশন আনতে চলেছে। ইয়েস, এখানেই প্রভাসের স্টার পাওয়ারের মানে আপনি উদাহরণ দেখতে পেয়ে যাবেন যে প্রভাস কিন্তু বাহুবলীর পর এমন কোনো একটা ফিল্ম দেয়নি যেটা কিন্তু 100 কোটির নিচে ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন করেছে। প্রত্যেকটা ফিল্ম কিন্তু 100 কোটি প্লাস বক্স অফিস কালেকশন গেছে। যেরকম আর্লি প্রেডিকশন যে 105 কোটি টাকার কাছাকাছি ওয়ার্ল্ড ওয়াইডে বক্স অফিস আসতে পারে ফার্স্ট ডে। ইয়েস, কালকে রিলিজ হয়েছে, আজকে 10 তারিখ। তো আজকের বক্স অফিসটা আমরা পেয়ে যাবো মেবি 105 থেকে 110 কোটি টাকার কাছাকাছি, বা 100 থেকে 105 কোটি টাকার কাছাকাছি আসতে চলেছে রাজা সাহেবের প্রথম দিন বক্স অফিস কালেকশন। এবার তারপরে ফিল্মটা খুব চলবে না, আমরা সকলে জানি। ফিল্মটা হার্ডলি হয়তো 200 থেকে 250 কোটি যাবে, এর বেশি যাবেই না, কারণ ফিল্মের যে রিভিউ সেগুলো খুবই বাজে। এবং আমি তো প্রথমেই এখন সবাই আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যারা রিভিউয়ার আছে তারা সবাই বলছে যে খুব টর্চার, খুব এই ফিল্মটা। আপনারা প্রত্যেকটা ভিডিও তুলে দেখে নিন, সেটা বাংলা ভিডিও হোক বা হিন্দি ভিডিও হোক, রাজা সাহেবের যেখানে আমি জিকির করেছি, আমি একটা কথা প্রথম থেকেই বলে এসেছি যে রাজা সাহেব এমন একটা টর্চার করা ফিল্ম হবে যে আপনি ভালোভাবে এই ফিল্মটাকে দেখতেই পারবেন না কোনোদিন। এটা আমি বারবার বলে এসেছি, মানে হিন্দি চ্যানেলে বলুন না বাংলা চ্যানেলে বলুন, সেটাই কিন্তু বাস্তব হয়েছে। একটা ট্রেলার দেখে আমি বুঝতে পেরে গেছিলাম যে ফিল্মটা কোন দিকে যেতে চলেছে, ফিল্মটা কতটা টর্চারেবল একটা ফিল্ম হবে, এবং সেটাই কিন্তু এখন সবকটা রিভিউয়ার বলছে। তো আমি এটা আর্লি প্রেডিকশন করেই ফেলেছিলাম যে রাজা সাহেব কিন্তু একটা খুব জঘন্য, খুব টর্চার করা একটা ফিল্ম হতে চলেছে। তো 105 কোটি টাকার বক্স অফিস কালেকশন প্রথম দিন আনতে চলেছে রাজা সাহেব। নেক্সট যেটা আপডেট সেটা ধনুষকে নিয়ে। তো ধনুষ
তেরেশমে এবং আমাদের রাঞ্জনার পর আবার একবার থার্ড টাইম কোলাবোরেট করতে চলেছে আনন্দ এল রায়ের সাথে। ইয়েস, একটা ইপিক পিরিয়ডিক অ্যাকশন রোম্যান্স ফিল্ম নিয়ে। ইয়েস, একটা পিরিয়ডিক অ্যাকশন রোম্যান্স ফিল্ম নিয়ে আসতে চলেছে ধানুষ এবং আনন্দ এল রায়। তো দেখা যাক তাদের নেক্সট কোলাবোরেশনের ফিল্মটা কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে এবং কবে রিলিজ হয়। এবং তেরেশমে এবং রাঞ্জনা একটা বেশ মোটামুটি একটা ভালো, রাঞ্জনা তো একটা কাল্ট বলা যায় এখন পর্যন্ত অডিয়েন্সদের কাছে, বাট তেরেশমে একটা ডিসেন্ট কালেকশন করে। ফিল্মটা অতটা নিয়ে কথা হয় না, ফিল্মটা একটা হিট কাইন্ড অফ একটা অ্যাপ্রোচ দেখায়। বাট দেখা যাক 3 নম্বর কোলাবোরেশনটা কিরকম হয় এবং এই ফিল্মটা কি আনন্দ এল রায় নিজে ডিরেক্ট করে, এটা দেখার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সংক্রান্তি কি বাস্তুনবম সিনেমাটা কিনে, যেটা ভেঙ্কটেশ, মীনাক্ষী চৌধুরী অ্যান্ড আমাদের এর সিনেমা ছিল ওই ঐশ্বরিয়া রাজেশের, যেটা ডিরেক্ট করেছিল হচ্ছে অনিল রাভিপুরি, যা রিসেন্টলি চিরঞ্জীবীর সাথে সিনেমাটা আসছে। 2025-এর পোঙ্গালে সংক্রান্তি বাস্তুনবম সিনেমাটা এসেছিল এবং অল টাইম ইন্ডাস্ট্রি হিট এবং সবার রেকর্ড ভেঙেছিল এবং ভেঙ্কটেশের একটা বিভৎস কামব্যাক হয়েছিল এই ফিল্মটা দিয়ে। তো সেই ফিল্মটার অফিসিয়াল রিমেক হচ্ছে, আমরা সকলেই জানি যে অক্ষয় কুমার করছে এবং এটা আপডেটটা আমি অনেক আগে দিয়েছিলাম। তো সেই আপডেটে এই রিমেকে থাকতে চলেছে রাশি খান্না, বিদ্যা বালান। তো এই সিনেমাটা থেকে যখন আমাদের এই মেকার্সদেরকে মানে স্টারকাস্টদেরকে জিজ্ঞাসা করা হয়, তো তারা বলে যে এই সিনেমাটা কিন্তু পুরোপুরি সংক্রান্তিকে বাস্তুনবমের রিমেক নয়, ফ্রেম টু ফ্রেম রিমেক নয়, সেটা শুধু মানে আইডিয়া লেভেলে সেটাকে নেওয়া হয়েছে, বাকি কিন্তু তারা পুরো নিজস্বতা রেখেছে ফিল্মটার মধ্যে। এটাই স্টারকাস্টদের বক্তব্য যে এটা কিন্তু পুরোপুরি আউট অ্যান্ড আউট ফ্রেম টু ফ্রেম রিমেক না সংক্রান্তি এই ফিল্মটার। তো দেখাই যাক, সবাই তো এরকম বড় বড় ডায়লগ মারে, পুরো পরে রিমেক আসলে আমরা দেখতে পাই যে শাহিদ কাপুরের ভেদার মতো একটা আউটপুটই বেরিয়েছে। তো এবং এখন দেখুন স্টারকাস্ট যারা ফিল্মের সাথে জুড়ে আছে বা ডিরেক্টর, তারা অনেক বড় বড় বাতেলা মারে। এই যেমন মারুতি বলেছিল যে ফিল্মটা যদি 1% মুভমেন্ট আমার খারাপ লাগে আমার বাড়ির অ্যাড্রেস, তো এখন মানে তার বাড়ির সামনে পুলিশ দিতে হয়েছে এমন অবস্থা, কারণ রাজা সাহেবের পর তার ফ্যান্সরা তো মানে কুমির নিয়ে গিয়ে তার বাড়িতে ছুঁড়ে দেবে, এরকম একটা অ্যাপ্রোচ তাদের। তো এটা সংক্রান্তি বাস্তুনবম নাকি পুরোপুরি রিমেক না, এটা মেকার্সদের স্টারকাস্টদের মতামত যে এটা শুধু একটা আইডিয়া লেভেলে তাদের বক্তব্য এটা। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কান্তারাকে নিয়ে। তো কান্তারা বেস্ট পিকচার ফিল্মের নমিনেশন পেয়েছে 2026-এর অস্কারের জন্য। ইয়েস, এটা কিন্তু খুবই একটা খুশির খবর যে কান্তারা কানাডা ইন্ডাস্ট্রি থেকে সেটা কিন্তু বেস্ট পিকচার একটা নমিনেশন পেয়েছে অস্কার 2026। এবং তার পাশাপাশি আমাদের ট্যুরিস্ট ফ্যামিলি, যেটা 2025-এর ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট একটা ফিল্ম তামিল সিনেমা ট্যুরিস্ট ফ্যামিলি, যেটা একটা 25 বছরের ছেলে ডিরেক্ট করেছিল, যার নাম হচ্ছে আমাদের ওই কি নামটা ভুলে যাচ্ছি আমি, আরে দিয়ে নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। তো সরি, এখানে নামটা আছে আমি দেখে নিচ্ছি, অভিশান জিভেন্ত, ঠিক আছে। তো সে ডিরেক্ট করেছিল এই ফিল্মটা। এই ফিল্মটা কিন্তু বেস্ট পিকচারের জন্য অস্কারের নমিনেশন পেয়েছে। ইয়েস, বেস্ট পিকচারে এই ফিল্মটার লিস্টে আছে, অস্কারের লিস্টে। তো আমি তো খুবই খুশি যে এইরকম টাইপ অফ ফিল্মের সিলেকশন হচ্ছে। তো এই ফিল্মগুলো হয়েছে এবং তার সাথে হোমবাউন্ড তো আমাদের আছেই। দেখা যাক ফাইনালি কোন ফিল্মটা আদৌ এগোতে পারে নাকি, কোন ফিল্মটা ফার্স্টে যায় এবং ফাইনালি কোনো একটা ফিল্ম কি আমাদের জন্য অস্কার এনে দিতে পারে, সেটা দেখার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট, সে ফাইনালি আপনারা কোনটা চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যে কান্তারা, হোমবাউন্ড নাকি ট্যুরিস্ট ফ্যামিলি, কোন ফিল্মটা যদি অস্কার যেতে কোন ফিল্মটার জন্য আপনারা ভোট করবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের মাচ অ্যান্টিসিপেটেড হরর কমেডি সিনেমা, যেটা নাম হচ্ছে আমাদের ভূত বাংলা, ডিরেক্টেড বাই কাল্ট ডিরেক্টর প্রিয়দর্শনী, যার সাথে অক্ষয় কুমারের প্রত্যেকটা কাজ একটা কাল্ট একটা স্ট্যাটাস পেয়েছে। তো এই সিনেমাটা রিলিজ হচ্ছে 5ই মে, ইয়েস এই 15ই মে। মানে প্রথমে এই সিনেমাটা রিলিজ ডেট ছিল এপ্রিলে, বাট এখন কিন্তু এই ফিল্মটা রিলিজ ডেট হচ্ছে 15ই মে 2026। মে মাসে রিলিজ হবে হচ্ছে হরর কমেডি এই ভূত বাংলা সিনেমাটা। এবং আমি সত্যি বলছি বিভৎস এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে, বিশেষ করে প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার এর আগে যখন ফিল্ম করেছে তখন আমি অনেক ছোট, সেই খাট্টামিট্টা, বাট আমি অ্যাজ এ থিয়েটারে আমি দেখতে চাই এই জুটিটাকে এবং সেই ইউফোরিয়া, সেই উন্মাদনাটা আমি উপভোগ করতে চাই যেটা অক্ষয় কুমার তার কমেডি ফিল্মে করে, বিশেষ করে প্রিয়দর্শনের সিনেমায়। তো আমি তো খুব বিশাল লেভেল এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে, মানে মারাত্মক লেভেল। আমরা ভাবতে পারবেন না যে আমি এত বড় বড় সিনেমার থেকেও এই ফিল্মটা নিয়ে প্রচুর এক্সাইটেড থিয়েটারে দেখার জন্য। আপনারা কত এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট হচ্ছে হলিউড থেকে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডে থেকে মেবি এই মঙ্গলবার আসতে চলেছে ডক্টর ভিক্টর আমাদের ভুনের ক্যারেক্টারের গ্লিমস। ইয়েস, ডক্টর ডুমকে নিয়ে একটা টিজার মেবি আমরা মঙ্গলবারে দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা টিজার লিক হবে যেটা মঙ্গলবার আমরা দেখতে পাবো ডক্টর ডুমকে নিয়ে, এবং বাকি সবার এক্সম্যান, আমাদের ক্যাপ্টেন আমেরিকা, থর, আমাদের ওয়াকান্ডা, এবং এর সাথে দেখে নিয়েছি আমরা ব্ল্যাক প্যান্থারের এবং ফ্যান্টাস্টিক ফোরের। বাট ফ্যান্টাস্টিক ফোর যদি আমি এখন দেখে নিই লিক ভার্সনটা, আমি এক্সম্যানের দেখেছি, থর, ক্যাপ্টেন আমেরিকা এদের দেখেছি, বাকি কারোর দেখিনি। তো ডুমসডে থেকে ডুমেরও নাকি একটা ক্যারেক্টারের টিজার আসতে চলেছে এই মঙ্গলবার। দেখা যাক সেই টিজারটা অফিসিয়ালি ছাড়া হয় নাকি লিক করা হয়। আপনারা কত এক্সাইটেড ডুমের টিজার দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জানানায়ককে নিয়ে থালাপতি বিজয় সিনেমা। তো টোটাল 80খানা সিন কিন্তু রিপ্লেস করা হচ্ছে, ইয়েস চেঞ্জ করা হচ্ছে। 80টা সিনের
পরিবর্তন আনা হচ্ছে এই সেন্সর বোর্ডে, এরকমই এখনও পর্যন্ত তারা দাবি করেছে যে 80খানা সিন টোটাল চেঞ্জ হবে, কারণ সেখানে এমন এমন ডায়লগস, এমন এমন পলিটিক্যাল অ্যাঙ্গেল জিনিসপত্র ছিল যার কারণে কিন্তু সেগুলো চেঞ্জ করানো দরকার, যার কারণে কিন্তু চেঞ্জ হচ্ছে 80খানা সিন জননায়কন থেকে। এবং এটা কোন লেভেলের পলিটিক্স চলছে সেটা আমরা সকলেই জানি, এবং পলিটিক্সটা কাদের দ্বারা চলছে, সেন্ট্রালে সিবিএফসিকে কারা কন্ট্রোল করে সেটা আমরাও জানি। তো এখন কিছু বলে নেই, এটা থালাপতি বিজয়ের সাথে এর আগেও হয়েছে। হ্যাঁ, এটা এত এইবারে বিভৎস লেভেলে বড় হয়ে গেছে কারণ সে পলিটিক্সে আসছে, এবং সবাই দেখেছে যে সে যদি পলিটিক্সে আসে কী হতে চলেছে। তো যার কারণে সবাই ল্যাজ গুটিয়ে ভয় পেয়ে সবাই পেছনে যাচ্ছে এবং পেছনে গিয়ে এর পেছনে কাঠি করছে। তো দেখা যাক আমরা ফাইনালি কি আউটপুট দেখি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহেব 2কে নিয়ে। তো রাজা সাহেব 2 আসবে, এটা পুরোপুরি কনফার্ম রাজা সাহেবের ফিল্মের লাস্টে। তো পরবর্তী যে পার্ট 2টা আসবে সেটার টাইটেল মেবি রাখা হবে, অফিসিয়ালি রাখা হবে রাজা সাহেব 2 সার্কাস 1935। ইয়েস, 1935 এটা হচ্ছে টাইটেল, রাজা সাহেব 2 সার্কাস 1935। বিকজ অফ জোকার সিকোয়েন্সেই নাকি শেষ করা হয়েছে সিনেমাটা, তো সেই জোকার সিকোয়েন্স দিয়ে চালু হবে, মানে জোকার কেন রাজা সাহেব জোকার শিখেছে সেইটার জন্যই এই সার্কাস নামটা রাখা হয়েছে। তো 1935-এর গল্প আমরা দেখতে পাবো রাজা সাহেব 2-এতে, এবং আদেও তো আমি পুরো শিওর এই সিনেমাটা কোনোদিন আর পার্ট 2 আসবে না, কারণ সিনেমাটা যেই লেভেল অফ ব্যাকলাশ পেয়েছে। এবার দেখা যাক রাজা সাহেব প্রভাসের স্টার পাওয়ারের জন্য যদি হিট হয় নাকি। তো রাজা সাহেব 2 কিন্তু আসছে, এটা পুরোপুরি কনফার্ম রাজা সাহেবের ফিল্মে। তো এই ছিল রাজা সাহেবকে নিয়ে আপডেট। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধরকে নিয়ে। মেবি ধুরন্ধর কিন্তু 19শে মার্চ রিলিজ হতেও নাও পারে। ইয়েস, কারণ এই ফিল্মটা ফেব্রুয়ারিতে ওটিটি রিলিজ টার্গেট করছে মেকার্সরা। তো যদি ওটিটি রিলিজ হয় তাহলে এই ফিল্মটা আরও নিয়ে চর্চা হবে, এবং মার্চের রিলিজ ডেট, তো ওটিটিতে যদি ফেব্রুয়ারিতে চলে তো তখন কি এরা ট্রেলার বা গান টান যেগুলো আছে প্রমোশনাল ম্যাটেরিয়াল সেগুলো কি তারা আনতে পারবে, এটা নিয়ে এখন মানে সবাই চিন্তায় আছে। এবং তার পাশাপাশি আবার নাকি সিনেমাটা রিশুট করা হচ্ছে, কিছু অ্যাকশন সিকোয়েন্স সেগুলো নাকি ঠিক মতো হয়নি, তাই জন্য ফিল্মটা রিশুটে গেছে। তো রিশুটে টাইম লাগবে এখন অনেক দিন, তো তাই জন্য শোনা যাচ্ছে এরকম খবর মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে ধুরন্ধর কিন্তু হয়তো 19শে মার্চ রিলিজ হবে না। এবং আরও একটা যেটা কারণ সেটা হচ্ছে টক্সিক টিজার রিলিজ হওয়ার পর থেকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া কোন লেভেলে গরম করে দিয়েছে ইয়াশ, এবং ইয়াশের আবার একটা 200 মিলিয়ন প্লাসের একটা ভিডিও আমরা দেখে নিলাম কেজিএফ চ্যাপ্টার 2 এর পরে। টিজারটা এখনও পর্যন্ত 200 মিলিয়ন প্লাস ক্রস করে গেছে ভিউসের দিক থেকে, এবং চারিদিকে সোশ্যাল মিডিয়ায় শুধু ইয়াশ আর ইয়াশ, যেটা কেজিএফ চ্যাপ্টার 2 এসে করে দেখিয়েছিল, আবার সেই আবহাওয়াটা আবার সে রিক্রিয়েট করেছে, আবার সেই হাইপটাকে সে রিক্রিয়েট করে দিয়েছে। এবং যেরকম সবাই ভাবছিল যে ধুরন্ধরের পাশে হয়তো টক্সিক টিকবে না, বাট এখন সবাই এটা বলছে যে টক্সিকের সামনে হয়তো ধুরন্ধর টিকবে না, কারণ ধুরন্ধরের হাইপ বিশাল, আমরা সকলেই জানি ধুরন্ধর, বাট টক্সিকও এমন একটা সিনেমা যেটাকে কিন্তু একটু ইগনোর করা যাবে না। তো এইসব কারণের জন্য মেবি সবাই ধরে বেড়াচ্ছে যে হয়তো ধুরন্ধর ঠিক টাইমে রিলিজ হবে না, হয়তো পোস্টপন হবে। এবং আমি বলবো পোস্টপন হলে খুবই ভালো হবে, কারণ হয় টক্সিক পোস্টপন হোক না ধুরন্ধর পোস্টপন হোক, কারণ আমি যে কোনো একটা সিনেমা দেখছি, আমি চাই না কোনোদিন যে দুটো সিনেমার বক্স অফিসের ওপর একটা প্রভাব পড়ুক, কারণ দুটো এমন সিনেমা যেগুলো কিন্তু বক্স অফিসে 1000 কোটি টাকা ডিজার্ভ করে। ট্রেলার টিজারে একটা তো অলরেডি আমরা দেখে নিয়েছি, এবং আর একটা তো আমরা বুঝতেই পারছি টিজার দেখে কোন লেভেলে হতে চলেছে। তো আপনাদের কি মতামত এটার উপর অবশ্যই শেয়ার করবেন। তো মেবি পোস্টপন হতে পারে আমাদের ধুরন্ধর পার্ট 2। তো এই ছিল ধুরন্ধর নিয়ে আপডেট। লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শাহিদ কাপুরকে নিয়ে। তো শাহিদ কাপুরের নেক্সট ফিল্ম যেটা ডিরেক্ট করেছে বিশাল ভারদ্বাজ, যে হায়দার এবং আমাদের এর মতো সিনেমা ডিরেক্ট করেছে, ওই আমাদের নামটা কামিনে, ঠিক আছে। তো সেই সব ফিল্ম দেওয়ার ডিরেক্টর শাহিদ কাপুরের সাথে এটা তার 3 নম্বর কোলাবোরেশন, যার নাম হচ্ছে, সিনেমাটার নাম হচ্ছে ও রোমিও, যাতে প্রডিউস করেছে এই সিনেমাটাকে সাজিদ নাডিয়ার বলে, এবং ডিরেক্ট করেছে বিশাল ভারদ্বাজ, নায়িকা হিসেবে আছে তৃপ্তি ডিমরি। তো এই সিনেমাটা 13ই ফেব্রুয়ারি এই সিনেমাটা রিলিজ হতে চলেছে, এবং এই সিনেমার একটা পোস্টার কিন্তু কালকে ছাড়া হয়েছে মেকার্সের তরফ থেকে, কালকের আগের দিন না কালকেই ছাড়া হয়েছে। তো এইটার যেটা আমরা দেখতে পাচ্ছি পোস্টারটায় শাহিদ কাপুরকে খুবই একটা ইন্টেন্স ক্যারেক্টার প্লে করতে দেখতে পাচ্ছি আমরা, এবং তার যে পাগলপন্থী, তার যে একটা ক্যারেক্টারটার যে মানে একটা কী বলবো, একটা পাগলামো, সেটা কিন্তু পুরো পোস্টারটা কিন্তু আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছি। এবং হয়তো আবার একবার শাহিদ কাপুর কবির সিংয়ের পরে একটা দুর্দান্ত পারফরমেন্স দিতে চলেছে, এবং বিশাল ভারদ্বাজের হায়দারে আমরা দেখেছি শাহিদ কাপুর কতটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়েছে। এবার দেখা যাক ও রোমিওতে তার পারফরমেন্সটা কতটা হেভি হয়, বাট পোস্টার লেভেলে কিন্তু খুবই ইমপ্রেসিভ, খুবই প্রমিসিং পোস্টার লাগছে। এবং শাহিদ কাপুরকে আবার একবার আমরা সেই কবির সিং হায়দারের মতো সিনেমায় যে পারফরমেন্স দিয়েছে সেই পারফরমেন্স দিতে দেখতে পেতে চলেছি। তো এই ফিল্মটা 13ই ফেব্রুয়ারি রিলিজ হবে, দেখা যাক টিজার ট্রেলার কবে আসে। তো এই পোস্টারটা যারা এখনো দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, ও রোমিও পোস্টার শাহিদ কাপুরের। যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।